নবম পে স্কেল নিয়ে জরুরি বার্তা সরকারি চাকরিজীবীদের। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, যারা সরকারি চাকরিজীবী রয়েছেন, তো আপনারা যারা নবম পে স্কেলের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন এবং বিশেষ করে যারা নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী রয়েছেন, তো আপনারা দীর্ঘদিনের যে আপনাদের প্রত্যাশাটা নবম পে স্কেল, সেই নবম পে স্কেলটি কবে প্রকাশ করা হবে এবং নবম পে স্কেল সম্পর্কে বিস্তারিত যারা জানতে চেয়েছিলেন, এবং আজকের এই ভিডিওতে নবম পে স্কেল সম্পর্কে জরুরি বার্তাটা বিস্তারিতভাবে দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন। আর যারা চ্যানেলটিতে একেবারে নতুন যুক্ত হয়েছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, যাতে পরবর্তীতে এই সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ আপডেট তথ্যগুলি সবার আগে পেয়ে যান। ভিউয়ার্স, আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাব। তো আমরা ইতিমধ্যে জেনেছি এবং দেখেছি সরকারি বেসরকারি তথ্য থেকে এবং বিভিন্ন গণমাধ্যম থেকে এবং সরকারিভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের আলোকে আমরা দেখেছি যে নবম পে স্কেলের যে কমিশন, সেটা গঠন করা হয়েছে এবং কমিশনের আলোকে আগামীতে খুব দ্রুত এটি কার্যকর শুরু হয়েছে। এবং এইখান থেকে আমরা দেখেছি যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দেওয়া সর্বশেষ বার্তা থেকে আমরা যে বিষয়টি উল্লেখ করা হয়েছিল যে নবম পে স্কেল নিয়ে কাজ শুরু করেছে সরকার এবং এটা দ্রুতই কার্যকরের জন্য প্রসেসিং চলছে, এবং এই কমিশনের মাধ্যমে তারা নতুন পে স্কেল বাস্তবায়ন করবে এবং সেখান থেকে বাস্তবায়নের জন্য তারা কাজ করবে। এবং এখান থেকে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো নির্দেশনা করা হয়েছে আমরা দেখেছি, এখানে উল্লেখযোগ্য কিছু বার্তার মধ্যে রয়েছে বিভিন্ন ভাতা বৃদ্ধি করা এবং বিভিন্ন ভাতা যুক্ত করা, নতুন ভাতা যুক্ত করা, কিছু ভাতা চালু করা, এবং এখান থেকে ডিজিটালাইজেশনের ফলে নতুন ভাতা যুক্ত করতে হবে বলে বিষয়টিতে উল্লেখ করা হয়েছে। আমরা সর্বশেষ যে তথ্যটি জেনেছিলাম, সরকারি চাকরিজীবী কর্মজীবীদের জন্য প্রতি 5 বছর অন্তর অন্তর নতুন পে স্কেল বা প্রতি 10 বছর অন্তর অন্তর নতুন পে স্কেল যাতে প্রকাশ করা হয়, এটির ধারাবাহিকতায় কার্যক্রম অব্যাহত রাখতেই 2015 সালে সর্বশেষ পে স্কেল প্রকাশ করা হলেও পরবর্তীতে আর কোনো পে স্কেল প্রকাশ করা হয়নি। এরই ধারাবাহিকতায় যাতে নবম পে স্কেলটি দ্রুত দেওয়া হয় এবং এটির জন্য যাতে কাজ করা হয়, সেই দাবি করে আসছিল সরকারি চাকরিজীবী কর্মজীবী যারা রয়েছেন তাদের যে দীর্ঘদিনের যে প্রত্যাশাটা ছিল, সেটা নিয়ে ইতিমধ্যে তারা কাজ শুরু করেছে। এছাড়াও আমরা আরও কিছু বিষয়ে এখানে আপনাদেরকে উল্লেখযোগ্যভাবে জানাইতে সক্ষম হয়েছিলাম, যেখানে বলা হয়েছিল সরকারি চাকরিজীবীদের প্রতি অন্তর অন্তর নতুন পে স্কেল দেওয়া, সময়ের সাথে সাথে বেতন বৃদ্ধি করা, দ্রব্যমূল্যের সাথে সমন্বয় করে বেতন বাড়িয়ে দেওয়া, এবং যাতে তাদের নতুন বেতন স্কেলে যে হারে বেতন বৃদ্ধি করা হচ্ছে সেই হার উল্লেখযোগ্যভাবে নির্ধারণ করে এইখানে শান্তি বিনোদন ভাতা, দোলাই ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, এবং এইখান থেকে আমরা আরও কিছু ভাতা দেখেছি যে ভাতাগুলির কথা উল্লেখ করা হয়েছে, আমরা সেগুলি দেখিয়ে দেব। এবং এখান থেকে যারা পেনশনের আওতায়ভুক্ত হবেন, পেনশন নিয়েও আমরা দেখেছি এটির উপর বার্তা দেওয়া হয়েছে। তো পেনশনের উপর ভিত্তি করে সরকারি চাকরিজীবী কর্মজীবীদের জন্য যে নতুন তথ্য বাস্তবায়নের জন্য বলা হয়েছে, এবং পেনশন অনুসারে আমরা যে বার্তাটি জানতে সক্ষম হয়েছিলাম যে নতুন বেতন কাঠামোর উপর ভিত্তি করে সরকারি চাকরিজীবী কর্মজীবীদেরকে নতুন ধারাবাহিকতায় তাদের পেনশন যুক্ত করা এবং গ্রেড সংখ্যা কমিয়ে আনার জন্য বিশেষভাবে আহ্বান করা হয়েছে। তবে গ্রেড সংখ্যা কত রাখা হলে ভালো হবে এবং গ্রেড সংখ্যা কত করা হবে এখন পর্যন্ত সেটি নির্ধারণ করা হয়নি। তবে দ্রুতই যাতে গ্রেড সংখ্যার উপর একটি বার্তা আসে এবং নতুন গ্রেড অনুসারে যাতে সরকারি চাকরিজীবী কর্মজীবীদের এই দ্বারা অব্যাহত রাখে এবং নতুন করে তাদের বেতন ভাতা নির্ধারণ করে, আমরা সেই প্রত্যাশায় রাখি। এবং সর্বশেষ যে জরুরি বার্তাটি দেওয়া হয়েছিল, যে আপনারা ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছেন যে সরকারি চাকরিজীবীদের এটি নিয়ে কাজ শুরু হয়েছে এবং দ্রুতই কার্যকর করার জন্য কিন্তু সরকারিভাবে এটির উপর যে কমিশন গঠন করা হয়েছে তাদেরকে চাপ দেওয়া হয়েছে, এবং এখান থেকে কমিশনের তথ্য অনুসারে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে এবং সেটির দ্বারা অব্যাহত রাখতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সরকারি চাকরিজীবী
কর্মজীবীদের নতুন অর্থাৎ নবম পে স্কেলটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে কাজ করার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। সুতরাং সর্বশেষ যে আপডেট বার্তাটি দেওয়া হয়েছিল সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল নিয়ে, আমরা এই সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য কিন্তু আপনাদেরকে জানাতে সক্ষম হয়েছে। এছাড়াও আমরা আরও কিছু বিষয় এখানে লক্ষ্য করেছি যে বেতন ভাতার যে ব্যাপার কথা বলা হয়েছে, বেতন ভাতাটার যে ধারাটা অব্যাহত রেখে কাজ করার কথা উল্লেখ করা হয়েছে, আমরা সেটি কিন্তু ইতিমধ্যে জানতে সক্ষম হয়েছে। এবং সর্বশেষ যে ধারাটা আর কথা উল্লেখ করেছিল এবং সেখানে বলা হয়েছিল যে গ্রেড সংখ্যা কমিয়ে 1 থেকে 12টা করার জন্য, এবং পূর্বে যেখানে 1 থেকে 20তম গ্রেড কার্যকর করা হয়েছিল, তবে সেটা বৈষম্য থাকবে বলে অনেকেই আশাবাদী, এবং সেই ধারাকে বাতিল করার জন্য কিন্তু তারা পরবর্তীতে তারা যে তথ্যটি জানিয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবী কর্মজীবীদের জন্য অবশ্যই 12টি গ্রেডে উত্তম হবে, এবং 12 গ্রেড রাখার জন্য তারা কিন্তু প্রাথমিকভাবে দাবি করেছিল। সুতরাং এখান থেকে আমরা যে বিষয়টি নিশ্চিত হয়েছে এবং জেনেছি যে সরকারি চাকরিজীবীদেরকে অবশ্যই গ্রেড সংখ্যা কমিয়ে আনতে হবে, এবং গ্রেড সংখ্যা কমিয়ে এনে তাদেরকে 12 গ্রেডের আওতায় দিন করে কিন্তু বেতন ভাতা নির্ধারণ করতে হবে, এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ যে বেতনের কথা উল্লেখ করা হয়েছে আমরা সেটি কিন্তু ইতিমধ্যে জেনেছিলাম, এবং সেখানে বলা হয়েছে যে সরকারি চাকরিজীবীদেরকে সর্বোচ্চ বেতন 1,10,000 টাকা এবং 1,01,000 টাকা করার জন্য বলা হয়েছিল, এবং সর্বনিম্ন বেতন এখানে 21 থেকে 25,000 বা 30,000 জন্য রাখা হয়। তো এটা এক একজন এক একভাবে এই ধারাটা অব্যাহত রেখেছে, এবং এখান থেকে তারা আমরা দেখেছি যে বিভিন্নভাবে তারা বিভিন্ন দাবি উল্লেখ করেছে, এবং সেখানে কেউ কেউ বলেছে সর্বনিম্ন বেতন 21,000 টাকা করার জন্য, কেউ কেউ বলেছে সর্বনিম্ন বেতন 20,000 করার জন্য, আবার কেউ কেউ বলেছে সর্বনিম্ন বেতন 25,000 এবং 30,000। তো এই আওতাধীন যেন রাখা হয়, এর মধ্যে যাতে থাকে সেটা, মানে সর্বনিম্ন বেতন বেসিক যে স্কেলটা সেটার কথা উল্লেখ করা হয়েছে। এবং আমরা আরও কিছু বিষয় জানতে সক্ষম হয়েছি যে সরকারি চাকরিজীবী কর্মজীবীদের বর্তমান যে বেতন ভাতায় তারা অন্তর্ভুক্ত রয়েছে, এই বেতন ভাতা দিয়ে কিন্তু তাদের সংসার চলা খুবই কষ্টকর হয়ে পড়েছে, বিশেষ করে যারা নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবী কর্মজীবী রয়েছে। তো তাদের কথা মাথায় রেখে অন্তর্বর্তী সরকারকে অবশ্যই দ্রুত নবম পে স্কেলটি যাতে প্রকাশ করে, আমরা সেই দাবি রাখি, এবং এটি নিয়ে যেন সরকার দ্রুত কার্যকর করে এবং আগামী নির্বাচনের আগে যেন ভালো একটি ফলাফল দেয়, আমরা সেই দাবিটি রাখি অন্তর্বর্তী সরকার বরাবর। এবং প্রয়োজনে সরকারি চাকরিজীবী যারা আমরা নিম্ন গ্রেডে রয়েছে তাদের বেতন ভাতাটা দ্রুত কার্যকর করার লক্ষ্যে আমরা যৌথভাবে এটা চেষ্টা চালিয়ে যাব, এবং অবশ্যই সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন 25,000 টাকা রাখা উচিত বলে আমি প্রাথমিকভাবে মনে করতেছি।